আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই আলোচনা শুনতেছেন, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। এই সময় আমাদের কিছু করণীয় সম্পর্কে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। শীত আমাদের দুয়ারে করান আছে। ইতিমধ্যে রাতে এবং ভোরবেলা কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকে আমাদের চারপাশ। আর এই শীতের আগমন ঘটলেই চোখে পড়ে নতুন এক আমেজ। কেউ ব্যস্ত শরীরের রকমারি পোশাক নিয়ে, কেউ ব্যস্ত শীতে নিজ ত্বকের সুরক্ষা নিয়ে, কেউ ব্যস্ত শীতকালীন খাবারের নানা রেসিপি নিয়ে। অপরদিকে আল্লাহওয়ালা নেককার বান্দাগণ মশগুল থাকেন শীতকালীন পাথে অর্জনে। সত্যি শীতের এই আগমন নেককার মুমিনদের জন্য খুবই আনন্দদায়ক এবং এই মুমিনগণের জন্য এটা এক আনন্দ ঘন বিষয়। শীত এবং গরমের রহস্য সম্পর্কে আমরা অনেকেই জানি। জাহান্নাম আল্লাহ তাআলাকে সার্জি করছে যে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলে, তখন আল্লাহ তাআলা তাকে দুইটা শ্বাস ফেলানোর সুযোগ দিয়েছেন, একটা গরমকালীন সময়, একটা শীতকালীন সময়। শীত যখনই আসতো তখনই সাহাবা ইকরামগণ এই শীতকে মারহাবা বিশাতাই এভাবে শীতকালীন সময়কে স্বাগতম জানাতেন। আর শীতকালীন সময়টা হচ্ছে মুমিন বান্দাদের জন্য, ইবাদতকারীদের জন্য একটা গনিমত স্বরূপ। একেবারে সহজে গনিমত অর্জন করার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই শীতকালীন সময়। তাই আমরা ব্যক্তিগত শীতকালীন অনেক আমল সম্পর্কে নিজেও জানি, অনেকেও করি, অনেকে আমল সম্পর্কে জেনে থাকেন। কিন্তু সামাজিকও কিছু শীতকালীন সময় আমাদের আমল রয়েছে, যা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাই। এক নম্বর আমল হচ্ছে গরিব অসহায়ের মাঝে শীত বস্ত্র বিতরণ করা। কেউ যদি এই কাজটা করে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ভয়াবহ অবস্থা ওই ব্যক্তি থেকে দূর করে নেবেন। ওই ব্যক্তি থেকে যে ভয়াবহ অবস্থা দূর করে নেবেন এর প্রমাণ হচ্ছে মুসলিম শরীফের 2699 নম্বর হাদিসের মধ্যে এই কথা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো লোক ইমানদারদের দুনিয়া থেকে কোনো মুসিবত দূর করে দেবে, আল্লাহ তাআলা বিচারের দিবসে তার থেকে মুসিবত সরিয়ে দিবেন। 2 নম্বর ফজিলত হচ্ছে, যেই কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে তার এই বিপদ থেকে, তাকে এই মুসিবত থেকে যদি তাকে সাহায্য করে, আল্লাহ তাআলাও ওই ব্যক্তিকে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। যতক্ষণ পর্যন্ত এক ভাই অপর ভাইয়ের সহযোগিতা আত্মনিয়োগ থাকে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার সহযোগিতা করতে থাকবেন। নম্বর ফজিলত হচ্ছে, বিপদগ্রস্ত ব্যক্তির কেউ যদি দয়া করে, আল্লাহ তাআলাও তার উপর দয়া করেন। প্রমাণ হচ্ছে সুনানে আবু দাউদের 4941 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়াশীলদের উপর আল্লাহ তাআলাও কি করেন? দয়াশীলদের উপর করুণাময় আল্লাহ তাআলাও দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদের উপর দয়া করবেন। তাছাড়া আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে অনেকগুলো আমল সম্পর্কে আমরা জানি। অনেকগুলো কাজ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনার জীবনে নিয়মিত করে যেতেন। তার মধ্যে একটা হচ্ছে অসহায় মানুষের দায়িত্ব গ্রহণ করা, আর একটা হচ্ছে নিঃস্ব মানুষকে সাহায্য করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই কাজগুলো করে গিয়েছেন। এছাড়াও শীতকালীন সময় সামাজিক আরও অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো যদি কোনো বান্দা করে তাহলে তার জন্য বিশেষ ফজিলত রয়েছে। তার মধ্যে অসহায়কে বস্ত্র দানকারী ব্যক্তি, যে ব্যক্তি অসহায়কে বস্ত্র দান করে, আল্লাহ তাআলা বিশেষ জিম্মায় ওই ব্যক্তি থাকেন। তিরমিজি শরীফের 2484 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মুসলমান অপর মুসলমানকে কাপড় পরতে দিলে সে ততদিন আল্লাহ তাআলার হেফাজতে থাকেন যতদিন পর্যন্ত সেই কাপড়ের সামান্য অংশ তার শরীরে থাকে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ফজিলতের কথা হচ্ছে, কেউ যদি কোনো অসহায়কে কাপড় দেয়, আল্লাহ তাআলা তাকে আখেরাতে জান্নাতের সবুজ পোশাক পরিধান করে দেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদের 1682 নম্বর হাদিসের মধ্যে এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। যে মুসলিম কোনো বস্ত্রহীন মুসলিমকে কাপড় পরাবে, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পোশাক পরাবেন। যে মুসলিম কোনো অভুক্ত মুসলমানকে আহার করাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল ফলাদি খাওয়াবেন। যে মুসলিম কোনো পিপাসু মুসলিমকে পানি পান করাবে, মহান আল্লাহ তাআলা জান্নাতের সিল মোহরকৃত বিশুদ্ধ পানি তাকে পান করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করুন। সর্বশেষ ফজিলত হচ্ছে, সাধ্য অনুযায়ী নিজের শরীরের যত্ন নেওয়া, পরিবার পরিজনের যত্ন নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন।